কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে ডলা চিংড়ি ভর্তা। তো বন্ধুরা, আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আর গরম ভাতের সাথে বাঙালিদের ভর্তা তো লাজবাব। তো আরও সেটা যদি হয় চিংড়ি ভর্তা, তো তা কথাই নেই। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপিগুলো সবার আগে আপনি পেয়ে যান। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে ডলে চিংড়ি মাছ ভর্তা। তো এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 8 থেকে 10টা শুকনো মরিচ, যেগুলো আমি শুকনো খোলায় টেলে নিব। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি এবং চুলোটা অন করে দিচ্ছি, আর এতে আমি মরিচটা একটু টেলে নেব। ভর্তায় সবসময় একটু সরিষার তেল ব্যবহার করাই ভালো। আমি হাফ চা চামচের থেকেও কম আমি সরিষার তেল দিয়ে মরিচটা একটু ভেজে নেব। বন্ধুরা, যখন মরিচ ভাজবেন সামান্য একটু লবণ দিয়ে দেবেন, এতে মরিচটা দীর্ঘ সময় মচমচে থাকবে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। স্বাদ অনুযায়ী লবণ এবং ঝাল দুটোই আপনারা ব্যবহার করবেন। আমি এবার আমার মরিচটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব মরিচটা। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়, খুব চটজলদি করে নেওয়া যায়। আর মাছ ভাজার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ আর হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মাছটা মাখিয়ে নেব। আমার মাছটা মাখানো হয়ে গেছে, এবার আমি এই তেলে মাছটা ভেজে নেব। ভাজা মরিচের তেলে মাছটা ভাজলে স্মেলটা ভালো আসবে। কড়াইটা যেহেতু একটু বড়, আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দেবো। আর খুব কড়াকড়ি ভাজা যাবে না, মিডিয়ামভাবে মাছটা ভেজে নেবেন। আর চুলার আঁচটা এই সময় মিডিয়ামই রাখবেন। আমি আগেই বলেছি এই মাছটা খুব কড়াকড়ি ভাজা যাবে না, মিডিয়ামভাবে ভাজতে হবে। তো এপিট ওপিট করে ভালো করে হালকা কড়া ভাজা দিতে হবে। দেখুন, আমি এক পিঠ উল্টে দিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। আর মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিচ্ছি। আমি মরিচ আর পেঁয়াজটা মেখে নেব। আমি আগেই বলেছি স্বাদ অনুযায়ী লবণ দিবেন।
মরিচটা ডলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো, সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা দেব। এবারে আমি খুব ভালো করে কষলে নেব মরিচের সাথে। যেহেতু মাছটা গরম, তাই একটু ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছি। ঠান্ডা হলেই মাছটা আমি এর সাথে মিশিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লেবুর রস। লেবুর রসটা মাস্ট। আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন, আমি ভিনেগার দিয়েও করেছি, স্বাদ খারাপ লাগে না। তো এবার আমি মাছটা এর সাথে মিশিয়ে নেব। অবশ্যই মাছটা ঠান্ডা করে নেবেন, আমারটা এখনো বেশি একটা ঠান্ডা হয়নি। এভাবেই প্রত্যেকটা মাছ আমি কষলে নিয়েছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজ, মরিচ এবং ধনিয়া পাতার সাথে মিশিয়ে নেব। আর তৈরি হয়ে যাবে আমার চিংড়ির হাতে ডলা চিংড়ি ভর্তা। তো বন্ধুরা, গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। আর আপনারা বাসায় ট্রাই করুন, আমার কথা সত্যতা যাচাই করুন, এবং ভালো লাগলে আমার জন্য শুভকামনা করবেন প্লিজ। আর এখনই আমি এর সাথে দিয়ে দেবো আর একটু কাঁচা সরিষার তেল। যেহেতু ভর্তা, সরিষার তেলটাই ভর্তায় ভালো যায়। আর তৈরি হয়ে গেল আমার হাতে ডলা চিংড়ি ভর্তা।